বাবা, অনেকদিন পর আমাদের টাইম নিয়ে সেকেন্ড ক্লাস নাকি? আচ্ছা, আহ, অতটা প্রিপেয়ার্ড না কথা বলার জন্য। আহ, বেশ কিছু ঝামেলা, পার্ট অফ লাইফ। আচ্ছা, আমাদের টাইম নিয়ে আমরা একটা বললাম কি যে টাইমটা ইম্পর্টেন্ট। আজকে একটু ডিফারেন্ট টাইম নিয়ে একটু ডিফারেন্ট কথা বলি। সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম টাইম রানস ওভার ইমোশন। সো টেক ইউর টাইম। ব্যাপারটা কীরকম, আমাদের আবেগ অনুভূতি এগুলোর সাথে টাইমের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, কীরকম সম্পর্ক? খুব মানে প্র্যাকটিক্যাল জিনিসটা। কোনো একটা ঘটনা যেটা তোমাকে এখন খুব বেশি ভাবাচ্ছে, কোনো একটা বিষয় যেটা এখন তোমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে বা খুব বেশি আনন্দ দিচ্ছে, একটা সময় পার হয়ে যাওয়ার পর বা কিছুটা সময় পার হয়ে যাওয়ার পরে ঠিক ওই পরিমাণ আবেগ বা ওই পরিমাণ অতটা গভীর আনন্দ কিংবা বেদনা, যেটাই বলি, ওইটা থাকে না ওই ঘটনার প্রেক্ষিতে। হুম, কথার কথা, আমার দিদা চলে যাওয়ার পরে যে কষ্টটা, বা আমার মা চলে যাওয়ার পরে যে কষ্টটা, মা চলে গেল আজকে 5 বছর, এটা হয় কীরকম, সময়ের সাথে সাথে না এই এই আবেগটার উপরে কিছু পলি জমে যায়। এটাতে তোমার তোমার এরকম ভাবার কোনো কারণ নাই যে ওই মানুষটার সাথে বা ওই ঘটনাটার সাথে সম্ভবত তুমি ওই ঘটনাটাকে বোধহয় আর আগের মতো প্রায়োরিটি দিচ্ছ না, বা ওই ঘটনাটা বা ওই মানুষটা মনে হয় আর তোমার প্রায়োরিটি লিস্টে ওভাবে থাকছে না। ব্যাপারটা এরকম না, এটা এটা রুল অফ নেচার। এটা এটা হবে। সময় সময় সব ব্যথা সারিয়ে দেয়, এটাতে কোনো ভুল নাই আসলে। হ্যাঁ, মানে হয়তো বা দাগ থেকে যায়, ক্ষত সারে, মানে কিছুটা তো হয়, সারে, পুরোপুরি হয়তো সারে না, বাট সারে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে এটা এটা একটা লার্নিংস এই কারণে, বা এই পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমি আজকে যে জিনিসটা নিয়ে খুব বেশি ভাবছি, আমি আজকে যে জিনিসটা নিয়ে খুব বেশি মনে হচ্ছে যে না, এইটা ছাড়া হবে না, বা এই ঘটনাটা আমি কিভাবে ডিল করব, বা হ্যাঁ, থাকে না ব্যাপারটা এরকম। তো একটু বোধহয় সময়টা নিজেকে নিজেকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া। একটা বিষয় খুব বেশি ভাবাচ্ছে, বা একটা বিষয় আমি কোনোভাবেই মানতে পারছি না, ওকে ফাইন, নো ইস্যু, নিজের সাথে যুদ্ধ করার দরকার নেই, সময় দাও। টাইম খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি ইম্পর্ট্যান্ট টু হিল সামথিং। টাইম কিন্তু হিল করে, টাইম হিল করে, এতে কোনো সন্দেহ নেই। সময়ের সাথে সাথে আমাদের আমাদের আবেগ বলো, অনুভূতি বলো, যেটাই বলো, সময়ের সাথে সাথে সেটাতে চেঞ্জ আসে। খুব ধারালো অনুভূতিও একটা সময় খুব ভোঁতা হয়ে যায়, বাস্তবতা। এটার ভেতরে কোনো অপরাধ বোধ নাই যে না, আমি মনে হয় মিস্টার XYZ যাই থাকুক না কেন, আমি বোধহয় আমার মাকে আর আগের মতো ভালোবাসি না, যার কারণে মা চলে যাওয়াটা বা মা না থাকাটা খুব বেশি পোড়াচ্ছে না আমাকে, বা খুব বেশি আমি কেন আগের মতো ব্যথা পাচ্ছি না। দিদা চলে গেল, আমি কেন আগের মতো ব্যথা পাচ্ছি না। আমি ব্যথা পাচ্ছি, আমাকে ভাবাচ্ছে, আমাকে ভোগাচ্ছে। হ্যাঁ, হয়তোবা আমাকে 2019 সালে যতটা কাতর করেছিল, 2025 সালে ততটা কাতর করছে না। দ্যাট ইজ, এটা এটা রিয়েলিটি। হ্যাঁ, এবং এই রিয়েলিটিটার সাথে তুমি রিলেট করো এভাবে যে আজকে যে ঘটনাটা তোমাকে খুব বেশি ভাবাচ্ছে, আজকে থেকে 5 বছর পরে সেটা ওভাবে ভাবা যাবে না।
সো আজকে যে ঘটনা বা যে অনুভূতি বা যে আবেগটার কথা তুমি চিন্তা করে একটা ডিসিশন নিচ্ছ, তুমি ভেবো না এই আবেগ বা এই অনুভূতিটা পার্মানেন্ট। হ্যাঁ, এই অনুভূতি নদীতে পলি জমবে, চরও জাগতে পারে, ঠিক আছে? এখানে যে নদী ছিল সেটাই হয়তো একসময় মনে থাকবে না। ইটস ন্যাচারাল। হ্যাঁ, এখন এইটার উপরে বেস করে তুমি যখন কোনো ডিসিশন নিবা বা কিছু করবা, একটু মনে সময় দেওয়া উচিত এখানে। আর প্রত্যেকটা কিছুই এমন ইমোশন থাকে না বাবা। সময়ের সাথে সাথে না আমাদের ইমোশনে চেঞ্জ চলে আসে। আমরা যত বয়স হয় আমরা তত বেশি প্র্যাকটিক্যাল হতে শিখি, আমরা তত বেশি রিয়েলিটিটাকে মানতে শিখি, মেনে নিতে শিখি। আমরা বুঝতে পারি যে না, সব এটা আসলে আবেগ দিয়ে ওভাবে চিন্তা করার সময়টা নাই, বা একটা জিনিস আমি আবেগ দিয়ে যেভাবে ভাবছি সেটা হয়তো বা ঠিক না। এটা এই ফিলটা বা এই ফিলোসফিটা একসময় নিজের ভেতরে আসে, খুব ভালো করেই আসে। সো ইটস ইউর জব টু টেক দ্য ওয়াইজ ডিসিশন। হ্যাঁ, বিকজ তুমি তোমার অনুভূতির উপর বেস করে, তোমার আবেগের উপর বেস করে যে ডিসিশনটা তুমি এখন নিতে চাচ্ছ, হয়তোবা এই ডিসিশনের কারণে তোমার কিছু কাছের মানুষজনের সাথে বা তোমার কিছু ইটস কাইন্ড অফ অপরচুনিটি কস্ট, ইকোনমিক্সের অপরচুনিটি কস্টের মতো ব্যাপার। তোমাকে কিছু না কিছু ছাড়তে হবে, কিছু না কিছু তোমাকে ছাড়তে হচ্ছে তোমার এই ডিসিশনটা নিতে গিয়ে। সো ইটস ইউর কল টু টেক ইউর ডিসিশন ওয়াইজলি। তুমি কিভাবে ভাবছো? আমি আজকে আমার আবেগের উপর বেস করে একটা ডিসিশন নিচ্ছি, আমার এই আবেগটা থাকবে না। আমার আজকের মেসেজের মূল টপিকটা এটাই, যে তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার ইমোশন, তোমার লাভ, তোমার অ্যাট্রাকশন, এই জিনিসগুলো না মানে যতটা ধারালো প্রথম দিকে থাকে, সময়ের সাথে সাথে এই ধারালো অনুভূতিটা থাকে না, এই শার্পনেসটা থাকে না, এটা চলে যায়। এটাতে মন খারাপের কিছু নেই, অপরাধবোধের কিছু নেই, মনে করার কিছু নেই যে না আমি মনে হয় আর ওভাবে ফিল করি না। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই ইমোশনের এই শার্পনেস, ইমোশনের এই রেসপন্স করার যে ব্যাপারটা, এই ইয়েটা থাকবে না একটা সময়। জীবন প্র্যাকটিক্যাল হবে বা প্র্যাকটিক্যাল হইতে শেখাবে। এটা ওই প্র্যাকটিক্যালনেস বা ওই বাস্তবতা, ওই রিয়েলিটি তোমাকে শেখাবে ইটস টাইম টু মুভ অন। হ্যাঁ, ইটস টাইম টু মুভ অন। সো ডিসিশন নেওয়ার আগে নিজেকে এই মেসেজটা দিও, যে কোনো ডিসিশন নেওয়ার আগে যেই ডিসিশনটা তোমার আবেগ অনুভূতির উপর ডিপেন্ড করছে, যেই ডিসিশনটা তুমি তোমার ইমোশনের উপর বেস করে নিচ্ছ, জাস্ট ডিসিশন নেওয়ার আগে নিজের সময় দাও। নিজের সময় দাও। হয়তোবা সময় দিলে দেখা যাবে ডিসিশনও চেঞ্জ হয়ে যেতে পারে। সময় দিলে ডিসিশনও চেঞ্জ হয়ে যেতে পারে। এটা হয়তোবা ওই শার্পনেসটা তুমি পাবা না, ওই শার্পনেসটা থাকবে না। এটা রিয়েলিটি। সো টাইম খুব ইম্পর্ট্যান্ট। নিজেকে সময় দিও। হুটহাট কোনো ডিসিশন তো নেওয়া আসলেই বোকার মতো কাজ। এখন আজকে যেটা সঠিক মনে হচ্ছে, 21 বছর বয়সে যেটাকে সঠিক মনে হয় বাবা, 30 বছর বয়সে ওইটাকে সঠিক মনে হয় না। আর 40 পেরিয়ে যাওয়ার পরে 41-এ হয়তো বা ওইটাকে স্টুপিডিটি মনে হইতে পারে। সো টেক ইউর টাইম। নিজের সময় দাও, খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটা মানে কি বলবো, এটা লাগবেই। নিজের সময় দিবা, ইটস কাইন্ড অফ ম্যাজিক। বাই।